আমরা বাসা থেকে বের হয়ে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি এবং আমাদের গন্তব্য হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন। একটু পরে আমরা পল্লবী মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে আমরা চলন্ত সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠে গেলাম। উপরে উঠেই দেখি ডান সাইডে টিকিট কাউন্টার। সো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। পার পার্সন টিকিটের দাম নিল 80 টাকা। এখন আমরা আবার চলন্ত সিঁড়ির মাধ্যমে দোতলায় উঠে যাচ্ছি, আমরা যাতে মেট্রোতে উঠতে পারি তার উদ্দেশ্যে। কিন্তু এই পাশে এসে দেখি আমরা ভুল পাশে চলে এসেছি, আমাদের অপোজিট পাশে যেতে হবে, কারণ আমরা পল্লবী থেকে যাব মতিঝিল পর্যন্ত। আমরা আবার চলে আসলাম অন্য পাশে। এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখলাম যে এখানে মেট্রো রেল কোন স্টেশন থেকে কোন স্টেশনে যায়, কতগুলো স্টেশন আছে এখানে পুরো চার্টটা দেওয়া আছে। সাথে সাথে একটা মেট্রো ঢুকে পড়েছে পল্লবী মেট্রো স্টেশনে, বাট আমরা এই ট্রেনটায় আমরা উঠিনি, কারণ আমি চাচ্ছিলাম আরেকটু ঘুরে ঘুরে দেখব, তারপরে আমরা নেক্সট আরেকটা মেট্রোতে আমরা উঠব। একটা মেট্রো চলে যাওয়ার আগে ঠিক গেটগুলো খুব সুন্দর করে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা মেট্রো রেল। এর পাশাপাশি দেখলাম অদ্রিক ওর মার সাথে খুব সুন্দর হাঁটছে একসাথে এবং ও খুব এনজয় করছে মেট্রো স্টেশনে। ওরও প্রথমবার আসা। তো প্রিয়া এবং আমার শাশুড়ি তারা প্রথমবার এসেছে মেট্রোতে। নেক্সট যে মেট্রোটা চলে আসলো এবং আমরা প্রস্তুত হয়ে গেলাম মেট্রোতে ওঠার জন্য। সাথে সাথে গেটটা খুলে গেল, আসার সাথে সাথে আমরাও ভিতরে ঢুকে পড়লাম। আমরা ভিতরে ঢুকে দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু মানুষ বসে আছে, কিন্তু কোনো বসার জন্য সিট খালি নেই। আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে থাকলাম। একটু পরে দেখলাম একটা সিট খালি হয়েছে এবং পিয়া এবং অদ্রিক ওদেরকে বসিয়ে দিলাম। অদ্রিকের পাশে একটা মহিলা বসেছিল, ও বারবার ওনার শাড়িটা ধরে টানাটানি করছিল। উনি মোটামুটি বেশ বিরক্ত হচ্ছিল, কিন্তু অদ্রিক অনেক এনজয় করছিল বিষয়টা। এর পাশাপাশি আমি অনেক এনজয় করছি, আমার শাশুড়ি, আমার ওয়াইফ প্রত্যেকেই অনেক এনজয় করছে, কারণ প্রথমবার তারা মেট্রো রেলে চড়ছে। একটু পরে দেখি অদ্রিক নেমে নাচানাচি শুরু করে দিয়েছে। ও ওর মায়ের কোলে আর থাকতে চায় না, ওকে কোলে নিয়ে নিলাম। ও আমার সাথে ঠিক একইভাবে হাতলটা ধরে রাখলো এবং অনেক সুন্দর করে নাড়াতে থাকলো। আমার মতো করে ও ট্রাই করতেছে যে কিভাবে হাতলটা ধরে রাখতে হয়। স্টেশন চলে আসলো, এটা মিরপুর 10 নম্বর স্টেশনে। বেশ কিছু মানুষ নেমে যাওয়ার পরে আমি আরো কয়েকটা সিট পেয়ে গেলাম। সাথে সাথে আমি এবং আমার শাশুড়ি মা বসে পড়লাম। আমরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় যে মসজিদটা আছে বায়তুল মোকাররম, এই মসজিদটার একটা ভিউ দেখা যাচ্ছে উইন্ডো থেকে। খুবই সুন্দর দেখা যাচ্ছিল মেট্রোর ভিতর থেকে। কিছুক্ষণ পরে মতিঝিল স্টেশনে আমরা পৌঁছে গেলাম এবং পৌঁছানোর পরপরই আমরা নামার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যথারীতি গেটটা খুলে গেল এবং আমরা প্রত্যেকেই আস্তে আস্তে নেমে গেলাম। নামার পরে আমি অদ্রিকের দিকে খেয়াল করলাম, অদ্রিক আসলে খুবই খুশি মেট্রো রেলে চড়ার পরে। সে মনে চাচ্ছে যে আরও একটু চড়বে, তার যেন তৃপ্তি হয়নি মেট্রো রেল চড়ে। সো আজকে কিন্তু আমরা এই পর্যন্তই মেট্রো রেল চড়া মোটামুটি শেষ করে ফেলছি। এবার আমরা আস্তে আস্তে আমরা মেট্রো রেল থেকে বেরিয়ে আসছি। এখানে যে আমরা টিকিটটা কেটেছিলাম ওই টিকিটটা আবার এখানে জমা দিতে হয়। সো আমরা জমা দিয়ে এখন আমরা সিঁড়ি থেকে নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছি এবং আমরা মতিঝিল স্টেশনে নেমে আমাদের মোটামুটি মেট্রো রেল চড়া শেষ হয়ে গেল। সো ধন্যবাদ এবং জানাবেন নেক্সট কোথায় আমাদের ব্লগ আপনি দেখতে চান।